105 রানে বিশাল ব্যবধানে জয়ে ফিরল চিটাগং কিংস। তারই সাথে দুর্বার রাজশাহীর ক্যাচ মিসের মহড়া দেখতে পেল বিপিএল এর এই আসরে। বাজে ফিল্ডিং এর প্রতিদান দিতে হলো দুর্বার রাজশাহীকে। তারই সাথে বিপিএল এর 11তম আসরের প্রথম সেঞ্চুরি করে নিলেন ওসমান খাজা। ওসমান খাজার এটা বিপিএল এর দ্বিতীয় সেঞ্চুরি। চট্টগ্রাম কিংস এবারের আসরের প্রথম জয়ের স্বাদ নিল দুর্বার রাজশাহীর বিপক্ষে। টসে হেরে প্রথমে ব্যাটিং করে চিটাগং কিংস 219 রান করে 5 উইকেটের বিনিময়ে, যেখানে ওসমান খাজা একাই করেন 123 রান 62 বলে 13টি 4 ও 6টি ছক্কার মার ছিল 198.38 স্ট্রাইক রেটে। যদিও 97 রানে সহজ একটি ক্যাচ মিস হওয়ার কারণে দুর্দান্তভাবে সেঞ্চুরি করে টর্নেডো ইনিংস খেলেন পাকিস্তানের এই ক্রিকেটার। তবে শুরুটা খুব ভালো ছিল না। তাসকিনের বলে পারভেজ হোসেন ইমন 2 বলে 0 রান করে আউট হওয়ার পর ওসমান খান ও ক্লার্ক এমনভাবে পেটাতে থাকেন বোলারদের। ক্লার্ক এবং ওসমান খানের পার্টনারশিপে তাদের কাছ থেকে আসে 150 রানের উপরে রান। তারপরে মিঠুনের 28, হায়দার আলী 19, তাদের রান গিয়ে দাঁড়ায় 219। তবে আজকের দিনে দুর্বার রাজশাহীর অনেকগুলো ক্যাচ এবং অনেকগুলো ফিল্ডিং মিস হয়েছে, যার কারণে পাহাড় সমান রান এবং ম্যাচটি হাতছাড়া হয়ে যায় তাদের। 220 রানের লক্ষ্যে খেলতে নেমে দুর্বার রাজশাহী মোহাম্মদ হারিস এবং সাব্বির হোসেন দুর্দান্ত শুরু করেছিলেন, কিন্তু সাব্বির হোসেন 8 রানে আউট হওয়ার পর একের পর এক উইকেট হারাতে থাকে দুর্বার রাজশাহী। দুর্দান্ত খেলতে থাকা এনামুল হক বিজয় 8, ইয়াসির আলী 16, আকবর আলী 18, রায়ান বাল 10। কেউ আর ক্রিজে অনেকক্ষণ হিতু হতে পারেনি, পার্টনারশিপ গড়তে পারেনি। শেষ পর্যন্ত মোহাম্মদ হারিসের 32 রানেই ছিল সর্বোচ্চ। ওসমান খাজার এরকম তাণ্ডব ব্যাটিংয়ের কাছে হেরে গেল দুর্বার রাজশাহী। ক্রিকেটের সব ধরনের আপডেট পেতে চ্যানেলটি পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ।